আজকে স্পেশাল একটা চিকেন রান্না করব, আর সেটা হলো দুধ দিয়ে চিকেন রান্না। আর এভাবে দুধ দিয়ে চিকেন রান্না করলে কিন্তু খেতে খুবই মজাদার হয়, আর শাহি শাহি একটা ফ্লেভার হয়, অর্থাৎ বিয়েবাড়ির যে একটা চিকেন হয় সে চিকেনের মতোই লাগে খেতে, কিন্তু অসাধারণ লাগে। সাথে টক দই, অর্থাৎ যদি দোকান থেকে কিনে আনতে না পারেন, কিভাবে ঘরে নিজের হাতে টক দই বানাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন ফুল ভিডিওটা কমপ্লিট করা যাক। দুধ দিয়ে চিকেন কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, আর যারা অর্থাৎ সবসময় পোলাও খেতে পছন্দ করেন তারা পোলাওর সাথে দুধ দিয়ে এভাবে চিকেনটা যদি রান্না করেন খেতে কিন্তু খুব মজাদার হয়। আর এই তো এখানে আমি কিছু চাল নিয়ে নিচ্ছিলাম, আর চালটা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর এটা ছিল পোলাও চাল। আর আজকে আমার একটা স্পেশাল মেহমান আসবে, আর তার জন্য আজকে এই সমস্ত কিছু। আর স্পেশাল মেহমানটাকে সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। আর এই তো চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, আর চালগুলো সুন্দর করে ধুতে হবে। আপনার যদি পোলাও করতে চান, পোলাওটা যদি ঝরঝরে করতে চান, তাহলে চালটা কিন্তু খুব সুন্দর করে ঝরঝরে করে ধুতে হবে। চালের যে ঘোলাটে পানিটা সেটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত চালটা কিন্তু ধুতে হবে। আর চালের ঘোলাটে পানি চলে যাওয়ার পরে যদি চালের থেকে সাদা পানি বের হয়, তাহলে ভাববেন আপনার পোলাওর চালটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এভাবে টিপস ফলো করে যদি আপনি পোলাওটা করেন, আপনার পোলাওটা হবে ঝরঝরে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এই তো আজকে আমি একটা টক দই হাতেই তৈরি করব। আর এখানে প্রথমে আমি কিছু ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছিলাম, আর আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন। বাসায় যদি টক দই না থাকে এভাবে করে কিন্তু টক দইটা বানিয়ে নিতে পারেন। আর এই টক দই বানাতে আমার যেটা লাগবে সেটা হলো এই গুঁড়ো দুধটাই লাগবে, আর সাথে কিন্তু আমার লাগবে লেবু। এই লেবুটা আমি যতটুকু পরিমাণে আমার চিকেন ততটুকু পরিমাণে নিচ্ছিলাম। আমার চিকেনটা যেহেতু অল্প পরিমাণে সেহেতু আমি অল্প করে লেবু নিচ্ছিলাম। আপনাদের চিকেনের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা বেশি নিতে পারেন, যেহেতু এটা টক দইয়ের একটা ফ্লেভার দিবে সেজন্য, আর শাহি শাহি একটা ফ্লেভার আসবে। এভাবে করে যদি আপনি টক দইটা হাতে বানিয়ে নেন, আমরা আসলে সব সময় অর্থাৎ ঘরে যে আমাদের টক দই থাকবে সেটা কোনো কথা নেই, দোকান থেকেও আনার কোনো সময় পসিবল হয় না। আর সেজন্য হাতে এভাবে করে টক দইটা বানিয়ে নেবেন, আর খুব সুন্দর করে মিক্স করে নেবেন। এই তো আমার টক দইটা মিক্স করা শেষ, আর আমি এখন চিকেন রান্না করার জন্য মশলাটা তৈরি করে নিব। আর চিকেন রান্না করার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, আলাদা আলাদাভাবেই কিন্তু নিচ্ছিলাম। চিকেনটা কিন্তু আমি আজকে এইভাবে হাতে সমস্ত মশলাগুলোকে কিন্তু মিক্স করে নিব, তারপর কিন্তু চিকেনটা আমি রান্না করব। আর এভাবে করে চিকেনটা রান্না করলে কিন্তু খেতে মজা লাগে। সব সময় কষিয়ে মশলাটা রান্না করতে ইচ্ছে করে না, আমি কিন্তু এক এক সময় এক এক রকম করে রান্না করে থাকি। আপনারা তো আমার ভিডিও দেখেছেন, সেটা তো আপনারা নিজেরাই জানেন। এই তো টক দই দিয়ে দিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট আছে, সমস্ত মশলা অ্যাড করে দিব এখন এক এক করে। হলুদের গুঁড়া, আর হচ্ছে যে মশলার গুঁড়া, অর্থাৎ যেটা যেটা আমার লাগবে চিকেনের জন্য, অর্থাৎ যেভাবে আমরা নর্মালি চিকেন ব্যবহার করি, চিকেন রান্না করি, ঠিক ওইভাবেই কিন্তু আমরা চিকেনটা তৈরি করব। আর মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু ঝাল ঝাল করে খাবে মেহমানটা। আর সেই মেহমানটাকে সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, আর গতকালকে বৃহস্পতিবার বিকেলে মেহমানটা এসেছে। মেহমানটা আসার তেমন কোনো টাইমই পাই না, যেহেতু তার স্কুল আছে, সেজন্য হঠাৎ করে বলতেছে মুন্না আমি আসবো। আসলে মূলত সে আমার ভাগ্নি বড়টা, আপনারা তো তাকে অনেকেই চিনেন। ছোটো থেকে সে আমাকে নাম ধরে ডাকতে ডাকতে এখনও পর্যন্ত সে আমাকে নাম ধরে ডাকে, কিন্তু অনেকেই বলে কেন নাম ধরে ডাকে, কিন্তু আমি বলি আমার কাছে ওর নাম ধরে ডাকলেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এই তো চিকেনটা কিন্তু আমি ভাজা করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। আর এখন চিকেনটা আমি রান্না করতে চলে যাব। আর আজকে ওকে রান্না শেখাচ্ছি, আমি যতক্ষণ পর্যন্ত রান্না করতেছি সে আমার পাশে দাঁড়িয়ে রান্না শিখছে, যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, মেয়ে মানুষ, রান্না তো শিখতেই হবে। আর যে মশলাটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এগুলো হচ্ছে সেই মশলা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে তারপর কিন্তু চিকেনটা দিয়েছি। খুবই অল্প পরিমাণে চিকেন ছিল, সেজন্য আমি সব কিছু অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু আমরা 3-4 জন মানুষ সেজন্য। আর আমরা আর আপনাদের ভাইয়া আমরা তো অলরেডি 3 জন, আর আমাদের মেহমান ছিল
ওরাও 3 জন। আচ্ছা যাই হোক। আর এই তো এখন আমরা চিকেনটা অর্থাৎ কষিয়ে নিয়েছি। আর গতকালকের ভিডিওতে যাদেরকে নিয়ে আলোচনা করেছি আজকে কিন্তু সে আমার বাসায় এসেছে, অর্থাৎ ঘোরার জন্য একদিনের জন্য, বিকেলে আবার চলে যাবে। আর এই তো আমার চিকেনটাতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, তাই তাকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, অর্থাৎ তার যেটা খেতে ইচ্ছে করছে আমি সেটাই তৈরি করলাম। খাসির মাংস কিংবা বড় গরুর মাংস কিংবা বড় মাছের মাথা এগুলো দেওয়ার আমার কোনো তৌফিক ছিল না। যতটুকু পর্যন্ত ছিল ততটুকু পর্যন্ত আমি চেষ্টা করছি তাকে খুশি রাখার জন্য। আর এই তো ফাইনালি আমি দুধ অ্যাড করে দিয়েছি চিকেনের সাথে। আজকের ভিডিওতে মূল আকর্ষণ ছিল কিন্তু এই দুধ দিয়ে চিকেন। এই দুধ দিয়ে চিকেনটা এত ভালো হয়েছে খেতে, কি বলবো, এক কথায় অসাধারণ ছিল। একটু সময় নিয়ে রান্না করাতে এতে কিন্তু খুবই মজা ছিল। আর এখানে মরিচের পরিমাণটা কিন্তু খুবই হালকা দেওয়া উচিত, কিন্তু ওই যে বললাম আমার মেহমানটা একটু ঝাল ঝাল পছন্দ করছে, সেজন্য সে নতুন নতুন রান্না শিখছে, তো তাই আমার কাছ থেকে এখানে বসে বসে রান্না শিখতেছে আর আমিও তাকে শেখাচ্ছি কোনটা কি পরিমাণে দেওয়া যায়। আর এই তো এখানে কিছু ডাল নিয়েছি, যেহেতু সব কিছু শুকনা শুকনা একটু ডালটা রান্না করলে খেতে ভালো লাগবে সেই জন্য। আর ও দেখতে দেখতে আমার কাছ থেকে কিন্তু নুডলস রান্নাটাও কিন্তু শিখে গিয়েছে। আস্তে আস্তে দেখতে দেখতে সব কিছু শিখে যাবে। একটা কথা আছে না, দেখতে দেখতে কিন্তু আমরা মেয়েরা সব কিছু শিখে যাই, যেহেতু আমরা মেয়ে মানুষ, আমরা রান্না করতে খুবই পছন্দ করি। আমরা রান্না করতেও পছন্দ করি, রান্না করে অন্যজনকে খাওয়াতেও কিন্তু পছন্দ করি। আমার কাছে সব থেকে বিরক্তিকর একটা কাজ কি মনে হয় জানেন? রান্না করতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, শুধু যে থালা বাসনগুলো হয় সেগুলো ধুতে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না, কি বলবো, একদমই বিরক্তিকর একটা কাজ। আর এই তো এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো কিন্তু অল্প পরিমাণে ছিল। আর এই মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে সমস্ত মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিব। মাছগুলো যেহেতু ভাজা ভাজা করব, ডাল রান্না করতেছি, মাছ ভাজা করব, দ্যাটস এনাফ এগুলোই। আর এই তো আজকে আমার মেহমানদের জন্য এগুলোই আয়োজন। আর এখানে কিন্তু আমি একটু পরিমাণে আদা রসুনের পেস্টও দিচ্ছিলাম, যেহেতু মাছগুলো থেকে একটা অর্থাৎ স্মেল আছে সেটা চলে যাওয়ার জন্য। আর লবণ অ্যাড করে দিয়েছি। এখন মাছগুলো আমি সম্পূর্ণভাবে ভালোভাবে মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। এটা তো আমি সব সময় করি, আপনারা জানেন। গত ভিডিওতে আমি আমার ভাগ্নিদেরকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করেছিলাম। অনেকেই কিন্তু আমার সাথে একমত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব পরিবারের আপু ভাইয়ারা সবাই। আসলে মানুষ এটা কেন বুঝে না আমি সেটা জানি না। একজন বাবাই হয়, বাবা থেকে সন্তানরা কখনোই আলাদা হতে পারে না। বাবার কাছে কোন সন্তান যাবে কোন সন্তান যাবে না একান্ত বাবা মেয়ে বাবা সন্তানের ব্যাপার, সেটাতে আমরা তৃতীয় ব্যক্তিরা মাথা না ঘামালেই হয়। আমি যতই অর্থাৎ মায়ের বোন আন্টি হই না কেন, আমি নিজেকে তৃতীয় ব্যক্তি মনে করি। সো সেখানে বাইরের মানুষের এত মাথা ব্যথা কেন আমি সেটাও বুঝি না। এর জন্য আমি কালকের ভিডিওতে কিছু আমার ব্যক্তিগত বিষয় শেয়ার করেছি। সবাই কিন্তু আমার সাথে একমত হয়েছে। আসলে এমনটাই হওয়া উচিত, যেটা বাস্তব সেটাকে বাস্তব বলা উচিত, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলা উচিত, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলা উচিত। বাবা থেকে মেয়ে, বাবা থেকে সন্তান কখনো আলাদা হতে পারে না, এটা আমাদেরকে মানতে হবে, এটা কিন্তু বাস্তবতা। আর এই তো আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো এভাবে করে ভাজা করে নিব। এটা আমি কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রাখার ফলে মাছগুলো কিন্তু খেতে ভালোই লাগে। ভুনা ভুনা মাছ যদি আপনারা ভুনা করতে চান তাহলে কিন্তু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবেন। ম্যারিনেট করে রাখলে এতে খেতে মজা লাগে। আর আমার ওই যে বললাম আমার সাথে একজন আছে রান্না শিখছে, তাকে বলে বলে যেহেতু আমি রান্নাটা করতেছিলাম সেজন্য একটু বেশি পরিমাণে সময় লাগতেছিল। আর এই তো আপনাদের ভাইয়া বলতেছিল মেয়েরা বাসায় আসছে, মেয়েদের জন্য ডিম সিদ্ধ করো নাই কেন, আর সেজন্য মেয়েদের জন্য কিছু ডিম সিদ্ধ করে নিলাম। হয়তো তার বাবার ঘরে থাকলে তারা কিন্তু রাজপ্রাসাদেই থাকতো, অর্থাৎ তারা কিছু আরও ভালো মন্দ খেতে পারতো, হয়তো এমনটাই হতো। তো আমার তৌফিকে যা আছে আমি তা দিয়ে তাদের সন্তুষ্ট করার চেষ্টা করতেছি, যতটুকু পরিমাণে আছে ততটুক পরিমাণে। আর এতটুকুই আমার সাধ্যের বাইরে গিয়ে তো আমি করতে পারবো না, যতটুকু পরিমাণ আমার সাধ্য আছে ততটুকু পরিমাণে আমি তাদের জন্য করার চেষ্টা করছি। হয়তো তার বাবার কাছে তারা রাজকন্যা বা রাজকুমারী, কিন্তু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি তাদের ভালো রাখার জন্য। আর ফাইনালি আমার স্পেশাল মেহমানকে আবার আপনাদের সামনে হাজির করে নিয়েছি। আর এই দেখেন আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এটা হলো আমার ভাগ্নি, আমার আপুর মেয়ে বড়জন,
গতকালকে বিকেলে হঠাৎ করে বলতেছে আমি আসবো, আমি অনেক দিন ধরে আসি না। তা আমি ভাবলাম আসো, সমস্যা নাই। তো বৃহস্পতিবার ছিল আর আজকে শুক্রবার, আজকে সারাদিন থাকবে, আবার কিন্তু বিকেলে চলে যাবে। জাস্ট একটা দিনের ব্যাপার, একটা দিনের জন্য এসেছে, যেহেতু তার প্রাইভেট স্কুল সব কিছু আছে, পড়ালেখা আছে, সেই জন্য তেমন একটা কোথাও আসতে পারে না, আর তেমন একটা কোথাও যাই না। সবসময় আমাদের বাড়ি তো আমাদের বাড়ি, আর সেই জন্য এখন আসছে। তো আসাতে আমি ভালোই খুশি হয়েছি, যেহেতু সে আসছে একটা দিনের জন্য হলো, মনটা একটু রিফ্রেশ করার জন্য আসছে। আর কয়েকদিন আগেও তারা কিন্তু ঘুরতে গিয়েছিল বাবার সাথে ঘুরে আসছে। আচ্ছা যাই হোক, তারা বাবা মেয়ে সুন্দর একটা মুহূর্ত তৈরি করে আসছে, সেগুলো শেয়ার করার জন্য আসছে আমার সাথে। আচ্ছা যাই হোক, বাবা মেয়ের মুহূর্ত সবসময় সুন্দর হবে, এটাই স্বাভাবিক। আর যারা অর্থাৎ মেয়েরা কিন্তু বাবার কাছে খুব প্রিয় হয়, এটা যাদের বাবা আছে বা যারা বাবা মেয়ের মুহূর্ত অর্থাৎ কিন্তু খুবই মধুময় হয়। আর এই তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটা বাবা কিন্তু তার মেয়েকে খুবই ভালোবাসে, প্রত্যেকটা মেয়েও কিন্তু তার বাবাকে খুব ভালোবাসে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পোলাওগুলো ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর আর স্পেশালভাবে আজকে পোলাওর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, অনেকবার কিন্তু শেয়ার করা হয়েছে আমার ভিডিওতে। তারপরেও যদি আপনারা ঝরঝরে পোলাওর রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো আমার পোলাওগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে শাহি শাহি। আর আজকের আমার স্পেশাল মেহমানের জন্য আয়োজন কি করেছি, এই যে দেখেন মাছ ভুনা আর যে দুধ দিয়ে চিকেন রান্না করেছি, সেটার কালারটা জাস্ট দেখেন। কারেন্ট চলে যাওয়াতে আরও একেবারে কালারটা অর্থাৎ গাঢ় হয়ে গেছে। আর এই তো এখানে ডাল রান্না করেছি। আর ফাইনালি এগুলাই আমার আজকের মেনু। আর আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হলো ডিম। আর আজকের মতো আমার রান্নাবান্না এখানেই কমপ্লিট, অলমোস্ট ডান। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আজকের মতো তো আমার দুপুরের রান্নাবান্না এখানেই কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিব। ওকে, আল্লাহ হাফেজ।